তবে ২৭-এ ওয়ার্ল্ড কাপের চিন্তাও যেহেতু করছে, ২৬-এ টি-20 কথা চিন্তা করে সাকিব। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক আনন্দের সংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা অনিয়মিত থাকলেও এবার তিনি আবার মাঠে নামতে চান দেশের জার্সি গায়ে। কিছুদিন আগে ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলার সময় বোলিং নিষিদ্ধ হয়েছিলেন সাকিব, যা তার ক্যারিয়ারে একটি কঠিন সময় হয়ে এসেছিল। তবে সব বাধা অতিক্রম করে তিনি আবারও বাংলাদেশ দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। তার ভক্ত ও সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের সংবাদ। সাকিবের এই প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এটি এমন এক সময় আসছে যখন বাংলাদেশ দলকে অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড়দের নেতৃত্ব খুব প্রয়োজন। সাকিবের ফিরে আসার ইচ্ছার কথা জানা যায় তার ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবালের জন্মদিনে, যাকে তিনি এক বিশেষ উপহার দিয়েছেন, নিজের প্রত্যাবর্তনের ঘোষণা। সাকিবের মূল লক্ষ্য আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা। তিনি বিশ্বাস করেন, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও নির্বাচক প্যানেল তাকে চান, তাহলে তিনি দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত। তার দক্ষতা, অভিজ্ঞতা ও মাঠে পারফর্ম করার সামর্থ্য এখনও অনেক উঁচু মানের, যা বাংলাদেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে পারে। এখন সবকিছু নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। তারা যদি সাকিবকে আবারও দলে সুযোগ দেন, তাহলে ভক্তরা তাদের প্রিয় তারকাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখতে পাবেন। সময়ই বলে দেবে তিনি আবার কবে মাঠে নামবেন, তবে এটুকু নিশ্চিত যে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বিশাল সুখবর। সাকিবের বিষয়টা এটা সিলেক্টররা আসলে তো যখন টিম সাজাবেন তখন স্বাভাবিকভাবেই কে অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল নেই, সেই বিষয়টা কিন্তু আগে ক্রিকেট বোর্ডের কাছ থেকে ক্লিয়ারেন্স নেয়। সাকিবের আপনি যদি এখন বলেন পারফরমেন্স ওয়াইজ, আমার মনে হয় যে অলরাউন্ডার সাকিবের জায়গাতে কেউ এখন আসেনি। সিলেক্টররা নিশ্চিতভাবেই আলোচনায় আনলে সাকিবের নামটা আবারও আলোচনায় আনতে পারেন যে সে অ্যাভেলেবেল কিনা। তবে ২৭-এ ওয়ার্ল্ড কাপের চিন্তাও যেহেতু করছে, ২৬-এ টি-20 কথা চিন্তা করে সাকিব অলরেডি টি-20 ছেড়ে দিয়েছে, শুধু ওয়ানডের কথাটাই আসছে। ২৭-এ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের চিন্তা থেকে সাকিবকে নিয়ে হয়তো সিলেক্টররা এই মুহূর্তে খুব বেশি চিন্তা করছে না, আমি যতটুকু জানি। তারপরে যদি কোনো জায়গায় চিন্তা করে থাকে সেটা আলোচনার একটা জায়গা তো থাকবেই। বাট যদি ২৭-এ ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করা হয়, এই মুহূর্তে হয়তো সাকিবের ব্যাপারে খুব বেশি প্রয়োজনীয় চিন্তা করবে বলে আমার মনে হয় না। নতুনভাবে যে চিন্তাটা সেটা নিয়ে এগোনোর চিন্তা করবে।